তোরে না দেখলে কসম পাইরে দিলে চোখ বুবলি 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 আমার সোনা বুবলি রে জানি আমি জানি তুই আপন কতখানি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বুবুলির বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস। তার ভাষ্যমতে বুবুলির সঙ্গে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান, আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে শাকিব খানের বাসায় ছিলেন অপু। আর বুবুলি সেদিন শাকিবের বাসায় না অফিসে এসেছিলেন, এমনটাই দাবি করলেন অপু। অপু বলেন, আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। তো এ বিষয়ে কথা বলার আগে কিছু কথা সবার জানা দরকার। মূলত সেদিন আমার শ্বশুর শাশুড়ি, ননদ ও শাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল। যেহেতু এবার রোজায় শাকিব ঢাকায় ছিলেন, তো সেভাবে আমাদের আয়োজন করা হয়। ইফতারের পর খাবার খাবে বলে শাকিব তার অফিস থেকে ফোন করে আমাকে জানায়। আমি যখন শাকিবের বাসা থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই, তখনই বুঝে ফেলি যে শেহজাদ হয়তো শাকিব কাছে এসেছে, কারণ দরজা খুলতেই দেখি বুবুলির মেকআপ ম্যান যে সবসময় শেহজাদের টেক কেয়ার করে। খাবারটা নিয়ে শাকিবের অফিসে গিয়ে দেখি শেহজাদের সাথে বুবুলি অফিসে এসেছেন। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার নন্দের মেয়েও ছিল, কিন্তু এটা বুবুলি ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছেন। সেখানে রুমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝিনি। তিনি এসব বলে কি মিন করতে চাইছেন তাও জানি না। ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, অফিস ফ্লোরের দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি শেহজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবুলি একটা চেয়ার বসে আছেন, আর শাকিব খান ঘুমিয়ে আছেন। তাদের সঙ্গে ওই অফিসে তখন শাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন। এভাবেই বুবুলি ও শেহজাদের সঙ্গে দেখা হয়। এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলেছেন জানি না। বিষয়টি হচ্ছে, উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন না অন্যকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। উনি বারবার একই কথা বলছেন, আমরা একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি। শেহজাদের উপস্থিতিতে তার এই কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতা দেখি না। এসবই মিথ্যা। আমি শুধু এটুকুই বলব, আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করেন। আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এই সময়ে এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে।